মাগুরায় শিশু আসিয়া পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় আজও নানা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শনিবার বিকালে প্রধান অভিযুক্ত হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, সর্বশেষ অবস্থা কি দেখছেন এখন সেখানে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আজও অন্যান্য দিনের ন্যায় মাগুরা প্রেস ক্লাবের সামনে কিছু মহিলা সংগঠন এবং নারী ও শিশু সংগঠনগুলো তারা দফায় দফায় মানববন্ধন করছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, গতকাল আছিয়া ধর্ষণ কাণ্ড মামলার প্রধান এবং প্রথম আসামি হিটু মিয়াকে পুলিশ কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জবানবন্দির জন্য নিয়ে গিয়েছিলেন। সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে সে তার 164 ধারা জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক করেন। এদিকে মাগুরায় আজও বিভিন্ন সামাজিক রাজনৈতিক মানুষগুলো তাদের প্রোগ্রামগুলো করছেন। তা সবকিছু মিলিয়ে আসিয়ার যে বিচার কাজ এটা দ্রুত শুরু হওয়ার কারণে সবার জনমনে একটু শান্তি এসেছে। এছাড়াও আরো অন্যান্য যে 3 জন আসামি ছিল তাদেরও রিমান্ড আজকে শেষ হচ্ছে, যার কারণে তারাও 164 ধারায় জবানবন্দি দিতে যে কোনো সময় কোর্টে আসতে পারেন। এই ছিল মাগুরার সর্বশেষ সংবাদ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়।